জয় জগন্নাথ। চলে এসেছি আমরা কোনারক সান টেম্পল সূর্য মন্দিরে আমরা চলে এসেছি। সূর্য মন্দিরে আগে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, এবছর এসে দেখি আমাদের 50 টাকা করে টিকিট কাটতে হবে। এখান থেকে টিকিট কাটতে হবে, এই হচ্ছে লাইন টিকিটের। 50 টাকা করে টিকিট কেটে প্রবেশ করো। আমরা তো আগে এসেছি, তাই আমাদের আর 50 টাকা খরচা করিনি, এখান থেকে চলে এসেছি আমরা ধগলগিরিতে এসেও একটা স্ক্যাম। গাড়িওয়ালা বলছে 400 টাকা করে লাগবে, উপরে ওদের গাড়ি রাখার জন্য 400 টাকা লাগবে। এই ধগলগিরি দিলাম সবাই মিলে কিছু কিছু করে। এবার আমরা ধগলগিরি থেকে দর্শন করে আমরা ধগলগিরির পিছনে বুদ্ধদেবের মন্দির আছে, সে বুদ্ধদেবের মন্দিরের দিকে যাচ্ছি। কিন্তু পুরীর জায়গাটা একদম পুরো ব্যবসা, মানে একটা খুব খারাপ করে দিয়েছে। এতটা খারাপ করেছে কি মানে বলার মতন না, এতটা খারাপ। যেখানে যাও সেখানে পয়সা। এখানে গণেশের মন্দির আছে, গণেশ ঠাকুরের, এই যে গণেশ ঠাকুরের মন্দির। এই হচ্ছে বুদ্ধদেবের মন্দির। এখান থেকে ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। আর এবং পয়সা সব দিকে ঠিক আছে, কিন্তু এদিকে আমরা 12:30টার দিকে এসেছি, পা দেওয়া যাচ্ছে না, এতটা গরম এখানে, প্রচণ্ড গরম এই জায়গাটা। কিন্তু এখান থেকে ভিউটা দেখতে ভালো লাগছে, সব কিছুই ঠিক ছিল। কিন্তু আবার এইখানেও আবার কিছুদিন বাদে সিস্টেম করে দেবে এন্ট্রি ফিস বা কিছু 20 টাকা 30 টাকা। আমরা ওখান থেকে চলে এসেছি এখন চিড়িয়াখানায়, নন্দনকাননে। আগে যেখান থেকে রাস্তা ছিল সেখানটা রাস্তাটা বন্ধ করে এখন ওই পিছন দিক দিয়ে আমাদের ঢুকতে হবে। তা ওখান থেকে আমরা 50 টাকার টিকিট কিনে এনেছি। এবার আমরা যদি জঙ্গল সাফারিতে যাই তাহলে আমাদের 100 টাকা করে পে করতে হবে। আর জঙ্গল সাফারিতে যাওয়ার আগে একটা গাড়ি করে আমাদের নিয়ে যাবে, ওখানে 80 টাকা পে করতে হবে। এই হচ্ছে এখানকার ব্যবসা। আর এখানে যদি গাড়ি করে তোমরা ঘোরো তাহলে একটা অসুবিধা কি, যে গাড়িতে ওরা লিমিট করে দেবে যে এই টাইমের মধ্যে এখান থেকে চলে আসো, এই একটা খারাপ সিস্টেম। তাদের হেঁটেই ঘোরো। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, আমাদের কি সুন্দর ময়ূর দেখছি, পেখম তুলে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে সাদা ময়ূর এটা। আর এখানে হচ্ছে নীল ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে রয়েছে, তো ইমপ্রেস করছে সামনের ময়ূরকে। ও বাবা কি সুন্দর লাগছে দেখতে। তো আমি প্রথমবার এই মানে 3বার আসা হলো, তার মধ্যে এইবারই দেখছি 2খানা ময়ূর পেখম তুলে দাঁড়িয়ে রয়েছে, সুন্দর লাগছে। না না, ও হচ্ছে ইমপ্রেস করছে একে। ওরে বিজয় এটা মেয়ে ময়ূরী, ও এমনি পাগল। জু খেলা এই যে বিজয় দিকে, এই যে চালকালানি, এই যে বিজয় পায়রা এইদিকে। পায়রা করিস না তো কেন কই এই তো যত হাইলাইট পোস্ট কে তুলে দেয় ভাই, এটা এইখানটা দেখলাম বিভিন্ন রকমের মাছ, এটা দেখে খুব ভালো লাগলো, খুব সুন্দরও লাগলো যে এত সুন্দর সুন্দর মাছ, আর কি সুন্দরভাবে রেখেও দিয়েছে যত্ন সহকারে। আফ্রিকান কি সুন্দর মাছগুলো। এগুলোতে কাঁকড়া আছে, দেখ মাল। এই যে এবার এই লাইট এই দেখে কি কাঁকড়া। হ্যাঁ
আরে কুকুর, জঙ্গলি কুকুর, জঙ্গলি কুকুর। দেখ এ ভাই দূরে রইছে অনেক। হ্যাঁ এটা এই পাশে আসতে বলে ভিতরে আরো আছে ওদিকে। দেখতে পেয়েছেন? কি মজা, গাছ চেটেই যাচ্ছে মা। কিছু দেখি আর না দেখি, শুধু সিংহ, বাঘ আর জঙ্গলি কিছু কুকুর, মাছ দেখলাম। গেলাম ভাল্লুকের ওখানে, দেখি ভাল্লুক নেই। মানুষকে দেখে কিছু লোক ওরা ভাল্লুক মনে করলো, তারপরে গিয়ে দেখে ওখানে কাজ চলছে ভাল্লুকের খাঁচায়। তুই পাশে একটা শুয়ে রয়েছে, একটা হচ্ছে কখন যাবো এই পাশে। এইটা সব থেকে বড়, লোকগুলোকে দেখে চাপটি মেরে বইছে ওই পাশে লোক। ও দুটো তো, আরেকটা কই, ওই যে তিনটে। ছবি তুলছিস? আয় আয়, বেরিয়ে আয়। অনেক এখানটা দেখলাম আবার কিছু হাতি রয়েছে, আর কাজও চলছে। আসার টাইমে দেখি এখানে আবার আইপিএল খেলা দেখছে সবাই মন দিয়ে।